কেসরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শুরু হয়ে গেল, সকালবেলা নাস্তা বানাও, দুপুরে রান্না করো, বিকেলে রান্না করো, তো 3 বেলা রান্না করার দিন শুরু হয়ে গেল। 1 মাস অনেক ভালো ছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠতে হতো না, সেহরি খেয়ে আবার ঘুমাইতাম, কিন্তু এখন আবার সেই নাস্তা বানানোর জন্য ভোর 4টা বাজে রান্নাঘরে আসতে হবে। এটা ছিল ঈদের পরের দিন। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসছি। নাস্তা অর্ধেক রেডি করা হয়ে গেছে, এখন শুধু তেলের মধ্যে ভাজবো। 1 মাস নাস্তা বানাই নাই সকালবেলায়। আজকে হট করে আর নাস্তা বানাইতে আইসা অনেক বেশি খারাপ লাগতেছিল, আর রমজান মাসকে অনেক মিস করতেছিলাম। রমজান মাসটা কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? মনে হচ্ছে সেই দিন রোজা শুরু হলো আর আজকে রোজা শেষ হয়ে গেল, ঈদও শেষ হয়ে গেল। আসলে সময় দিন কারোর জন্য অপেক্ষা করে না, সময় সময়ের গতিতে চলে। তো সকালের নাস্তা আমি আজকে লোলা বানাচ্ছিলাম। তো লোলা আমি বানানোর জন্য রাত 4টা বাজে উঠছি, উঠে এই যে সব কিছু রেডি করে রেখে গেছিলাম। তো এখন এসে এই যে এগুলো বানাইয়া এখন তেলের মধ্যে ভাজতেছি। 1 মাস রোজা রেখে এখন হুট করে সকালবেলা নাস্তা করা, দুপুরে লাঞ্চ করা, এগুলো কেন জানি বেশি ভালো লাগে না। শরীরটা কেমন জানি ভারী ভারী হয়ে থাকে, আর মনে হয় রোজার মাসটাই ভালো ছিল। বর্তমানে আমার কেন জানি মনে হচ্ছে যে 1 মাস রোজা অনেক কম হয়ে গেছে, রোজার মাসটা আর একটু বেশি হইলে অনেক বেশি ভালো হতো। আবার সেই 1 বছর পরে রোজা আসবে। আল্লাহ যেন সুস্থ স্বাভাবিক রাখে, যাতে করে সামনে বছর রমজান মাসটা আবারও আমি পাই। রোজা ঈদ কোন দিক দিয়ে গেল বলতেই পারলাম না। ঈদ তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজ কাম শুরু করলাম, রান্না বাড়া করলাম, খাওয়া দাওয়া করে ঘুম দিলাম, বিকেলবেলা উঠে দেখলাম যে ঈদ শেষ। আসলে আমাদের প্রবাসীদের ঈদটা এমনই হয়, আমাদের কোনো ঈদের দিন কোনো স্পেশাল কিছু নেই, প্রতিদিনের মতো আমাদের ঈদের দিন। এমনও প্রবাসীরা আছে যে ঈদের দিন সারাদিন ঘুমায় ঘুমায়া দিন কাটায়। আমরা যারা মেয়েরা আছি প্রবাসে কাজ করতে আসছি, তারা কিন্তু কাজ করতে করতে ঈদের দিনই পার হয়ে যায়, কিন্তু ছেলে মানুষরা, এদের যখন একটা কোম্পানিতে এরা কাজ করে, এরা ঈদের দিন ছুটি পায়। তো ছুটি পাইলে কি করে, সকালবেলা ঈদের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যে একটা ঘুম দেয়, সেই সন্ধ্যার পরে উঠে কিংবা বিকেলে উঠে তখন তো ঈদ শেষই হয়ে যায়। তো প্রবাসীদের ঈদটা আসলে এমনই হয়। লোলা সবগুলা বানায় ফেলছি, ভাজাও শেষ, এখন এগুলাকে বক্স করে রাইখা দিব, ওরা নাস্তা করবে একটু পরে। আজকে হচ্ছে ঈদের পরের দিন। তো দুপুরবেলা আমি এখানে ফল কাটলাম, বেদানা ফল আর তরমুজ, বিকালের জন্য রেডি করলাম, ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি বিরিয়ানি রান্না করতেছি আজকে। হ্যাঁ ভালো। বাদল গায়ে হাল্লাই কেসরি। তো এখানে আমি বিরিয়ানি রান্না করতেছি। মাংস পুরে বাহির থেকে খাসির মাংস পুরা নিয়ে আসবে। তো বিরিয়ানি হয়ে গেছে আমার, তো হটপটে বাইরা দিব। অন্ধকার, বাইরে রোদ। এই যে ফাইসাল, ফাইসাল, ফাইসাল। ওমানিরা ঈদের দিন হচ্ছে খাসির মাংস ভুনা খায় হলুদ ছাড়া, আর ঈদের পরের দিন খাসির মাংস শোয়াইয়া খায়, মানে মাটির নিচে পুড়তে দেয়। তো এই জন্য আজকে মাটির নিচের মাংস উঠাবে, গতকালকে পুড়তে দিয়ে দিছে। তো এই জন্য আমি আজকে শুধু ভাত রান্না করছি, বিরিয়ানি। আর এখানে দেখতেছেন যে খাসির মাংস, এটা কিন্তু আনাম একটা খাসি, মানে পিস পিস করে তারপরে এখানে মশলা দিয়ে মাখায় রাখা দেওয়া হয়েছে গতকালকে। তো এটা হচ্ছে আজকে পুড়তে দিবে। তো যেদিন খাবে তার আগের দিনের ভিডিও ছিল এটা।
একদিন আগে এগুলা পুড়তে দেয় আর এখানে দেখেন পরের দিনের ভিডিও এটা আমি আবার একটু একটু করে শেয়ার করলাম যে ওরা কিভাবে কি করে। তো আর পরের দিন দুপুরবেলা রান্নাঘরে আসার পরে দেখি রান্নাঘরের অবস্থা বেহাল অবস্থা। তো এই যে এখানে দেখতে পারতেছেন ছালা কলা পাতা, তো এই ছালা কলা পাতা গুনা এগুলোর ভিতরে মাংস ভিতরে ভইরা পেঁচাইয়া তারপরে গুনা দিয়া বাইন্দা মাটির নিচে আগুন জ্বালাইয়া ওইটার ভিতরে দিয়া তারপরে সারা রাত রাখে, পরের দিনে মাংস উঠায়। প্রতি বছর ঈদে এই মাংসটা আমার ম্যাডামের হাজবেন্ড বাইরের থেকে কইরা নিয়ে আসে, কিন্তু এবার নিজে নিজে মাতবাড়ি করে করতে গেছিল। তারপরে করতে গিয়ে কি হয়েছে এটা আপনাদের বলতেছি। এই পুরা খাসিটাই নষ্ট করে ফেলাইছে, মাটির নিচে যে আগুন জ্বালাইছে আগুন মনে হয় নিভা গেছিল না, ভালো মতো জ্বলে নাই। পুরা মাংস একদম দেখেন সিদ্ধ হয় না, কাঁচাই রয়েছে মাংস। পরের দিন যখন দুপুরবেলা মাংসটা উঠাইছে রান্না করার জন্য খাওয়ার জন্য, তখন তো দেখে যে মাংস মনে করেন যে সিদ্ধ হয় নাই, কাঁচা রয়েছে আর মাংস একদম শুকায়া গেছে, মাংসের ভিতরে কোনো রসকস নাই আর সিদ্ধই হয় না, এটা খাবে কি? এই দেখেন মাংসের চেহারাটা দেখেন, আমি তো খালি বিরিয়ানি রান্না করছি যে এই মাংস মাটির নিচ থেকে উঠাবে তারপরে এটা খাবে, বিরিয়ানি দেওয়ার জন্য আমি আর কিছু রান্না করি নাই। তারপরে দেখি মাংসের এই বেহাল অবস্থা। মানে মাতবাড়ি করে যেটা করতে গেছিল, মোট কথা হলো টাকা বাঁচাইতে গেছিল, মনে করছে বাইরের থেকে এই মাংস পুইরা নিয়ে আসলে টাকা বেশি টাকা দিতে হইব, আর নিজে নিজে যদি করি টাকাটা বাইচা যাইব। এখন টাকা বাঁচাইতে যায় পুরো একটা খাসি নষ্ট করে লাইছে। এখন আমি রান্নাঘরে আয়া দেখি এই অবস্থা। তারপরে কি করছে আমার ম্যাডামে, গতকালকে যে ঈদের দিন মাংস রান্না করছিলাম ওই মাংস ফ্রিজে ছিল, তো ওইটা বাইর করে ম্যাডাম গরম করছে, গরম করে দেখেন কত কিছু নষ্ট করে লাইছে। তো এই মাংসগুলো দেখতে পারতেছেন পলিথিনে, এগুলো এখন প্যাকেট করে করে ফ্রিজে রাইখা দিমু। তারপরে যখন আমি আবার রান্না করবো তখন বাইর কইরা এগুলা চাকু দিয়ে কাইটা কাইটা হাড়ের থেকে মাংসগুলা ছাড়াইয়া পরে রান্না করতে হইব। এই মাংস এই প্লেটে দেখেন এটা ম্যাডামের হাজব্যান্ডের খাবার, বিরিয়ানির সাথে এখানে গতকালকের মাংস দিয়ে রাইখা দিছে ওনার জন্য। আর আমার এখানে রান্নাঘর তো পুরা পরিষ্কার করতে হবে, রান্নাঘরে অনেক খারাপ অবস্থা। মাংস পুড়ছে কিন্তু খাওয়া হইলো না, কিন্তু রান্নাঘরের অবস্থা একদম পুরা খারাপ, এগুলো সব পরিষ্কার করতে হবে এখন আমার। আনাম একটা খাসি যে এরকম একটা অবস্থা করবে মানে কেউ ভাবতেও পারে নাই। ম্যাডাম তো অনেক বেশি রাইগা গেছিল যে তুই বাইরে করস নাই, এটা বাসার ভিতরে কে পারবি না তো করতে গেলে কেলেগা, হুদাই পুরো একটা খাসি নষ্ট করে লাইলো। এটা যখন রান্না করতে যাম, আমি যখন রান্না করতে যাবো তখন এটা আমার রান্না করতে আমার আবার সমস্যা হবে। এই হাড়ের থেকে মাংসগুলা কাইটা কাইটা নিয়ে তারপরে আবার আমার মশলা দিয়ে রান্না করতে হইব। মানে এই মাংসের কোনো অস্তিত্বই মনে করেন ঠিক নাই, একদম নষ্ট করে লাইছে মাংস খাসিটা। রাতের বেলায় ম্যাডামের না খাবার কিনা নিয়ে আসছিল, বাসায় রান্না করি নাই তো রাতের জন্য। তো এখানে হচ্ছে জিঞ্জার বলে জিঙ্গার, তো এটা নিয়ে আসছিল, ভিতরে মুরগির মাংস আর আলু ভাজা আর সস মস আছে এগুলা। তো এগুলা এটা আসলে খাইতে অনেক বেশি মজা লাগে, তবে একজন মানুষের খাইতে গিয়ে অনেক বেশি জুলুম হয়ে যায়, অনেক বেশি তো একদম মনে করেন যে অনেক পেট একদম ভইরা জায়গা একদম খাইতে গেলে। খাওয়া দাওয়া কইরা তারপরে ঘুম দিমু। এইদিকে আমি এই যে বইসা ছিলাম খাওয়া দাওয়া করার জন্য, ভাবলাম যে আপনাগুলোকে একটু দেখা দেই। তারপরে এখন খাওয়া দাওয়া কইরা যে একটা ঘুম দিমু, একবারে সকালবেলা উঠুম। তো আজকে সকালে তো নাস্তা বানাইছি, কালকে আর বানাইতাম না। আমি তো সপ্তাহে একদিন নাস্তা বানাই, এটা অনেকে যারা আমার ভিডিও কন্টিনিউ অনেক আগে থেকে দেখতেছেন তারা জানেন। তো আজকের ভিডিও এখানেই রাখতেছি, আল্লাহ হাফেজ।